দিদি দিদি একটা শাড়ি শাড়ি পরবে? শাড়ি পরো, দাও দিয়ে দাও। হাসিগুলো এত অমায়িক, মানে সেই এই একটা কাপড় এনেছি। দিদি, ও দিদি, ও দিদি, নাও শাড়ি, এই যে পুজোতে পরবে। হ্যাঁ, ওকে দিও মিষ্টি। ওটা ওটা তোমার কে মেয়ে? তুমি দেবে? না না, তুমি দাও তুমি দাও তুমি দাও। এটা পছন্দ? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরো অবশ্যই। আর একটা সন্দেশ বাচ্চাকে দিও। ও কাকিমা, শাড়ি নেবে পুজোর? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, ক্যামেরার পিছনে শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের একটা ভিডিও। এক্সাইটিং ভিডিও বলছি না এই কারণেই, কারণ আজকে ক্যালেন্ডার বলছে আজ চতুর্থী। মানে কেন বলছি, কারণ দেখুন এই যে রাত 12টা বেজে গিয়েছে, আজকে তারিখ হচ্ছে এই যে দেখা গেল না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে 25শে সেপ্টেম্বর 2025। দিনটা অন্যরকম হতে পারতো, কিন্তু গত পরশুদিন রাতে যে ভয়াবহ একটা বিপর্যয়ের সাক্ষী কলকাতা শহর থেকেছে, তারপরে আজকের দিনটা কতটা এক্সাইটিং কি বলবো, মানে আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এ কথা সত্যি, পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো এই দেখুন দুই ব্যাগ বোচকা বুচকি নিয়ে দুজনে মিলে এটা দুজনে নিয়ে আজকে বেরোবো। জানি না কজন মানুষের সঙ্গে দেখা হবে। আর শুভেন্দু কিছু ফুড প্যাকেট, মানে ছোট ছোট কিছু মিষ্টির বাক্স প্যাক করিয়েছে, সেগুলোও নিয়ে যাব। কারণ আসলে সত্যি কথা বলতে যার যেটা পছন্দ সে সেটাই দিচ্ছে। শাড়িগুলো যেমন আমি দিচ্ছি, মিষ্টিটা খাওয়াচ্ছে শুভেন্দু। তো এখন ঘড়িতে যেমনটা দেখতেই পেলেন রাত 12টা বেজে গেছে। তো এই টাইমটাই আমাদের জন্য কনভিনিয়েন্ট, সারাদিন কাজকর্ম সেরে ফাঁকা হওয়া। কিন্তু দু চোখ জুড়ে না, মানে ভেঙে আসছে ঘুমে আর কি, যেন মনে হচ্ছে এক্ষুনি বিছানায় শুলেই ঘুমিয়ে পড়বো। বাট না, এই জিনিসটা গত কয়েকদিন ধরেই পেন্ডিং হচ্ছে ইত্যাদি নানা কারণে। প্লাস আমার পরিবার, আপনারা অনেকেই জানেন, আমি পোস্ট দিয়ে জানিয়েছিলাম একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। ফলত ইত্যাদি নানাবিধ কারণে না এই কাজটা খালি মানে দেরি হয়ে যাচ্ছিল। তাই আর বেশি কথা বলবো না, বেরোনো যায়। গত পরশুদিন বেহালার রাস্তাঘাটের যা অবস্থা ছিল, সেটা এখন আপনারা দেখলে তার কিছুই বুঝতে পারবেন না, তাই না? ঠিকই। তবে একটা যেটা সত্যি কথা, মানে যেটা সত্যি সেটা তো বলতেই হবে, সেটা হচ্ছে আমাদের এই দিকটা না সেরকম কিন্তু জল দাঁড়ায়নি মেন রাস্তার ওপর। ভেতরে গলির কথা আমি বলতে পারবো না, বা আমরা যেখানে থাকি, আমাদের যেখানে ফ্ল্যাটটা, সেই রাস্তাতেও কিন্তু জল বেশিক্ষণ দাঁড়ায়নি। মানে যে অনুপাতে বৃষ্টি হয়েছে, মানে আমাদেরও এরকম দুদিন ধরে জলের তলায় থাকার কথা ছিল, বাট কোনো এক অজানা কারণে জল কিন্তু দিনের দিনেই আমাদের নেমে গেছে। ঠিক। আর জলের যে লেভেলটা, সেটাও কিন্তু হাঁটু পর্যন্ত ওঠে না না, লেভেলটাও খুব কম ছিল, ওই পায়ের পাতাটুকু। কিন্তু আমাদের বাড়ির ওদিকে আবার কিন্তু হাঁটু সমান জল জমেছিল একদম। ঠিকই, তাই না? ঠিকই। এক একটা জায়গায় এক এক রকম। তবে সত্যি কথা বলতে, মানে পুজোর আবহটা গত বছরও ওই অভয়ার জন্য আমরা মানে মানসিকভাবে একদমই ঠিক ছিলাম না। হয়তো পুজোয় মেতে উঠেছিলাম, কিন্তু তাও যেন উৎসবটা কেমন ফিকে লাগছিল। আর ঠিক একই জিনিস হলো এইখানে, যখন সব ঠাকুর ডেলিভারি হচ্ছে, এখানে প্রতিমা বানায়। কাপড়গুলো দেবো বলে আমি বেরিয়েছি, এই প্রবল বৃষ্টিতে তাদের এই যে থাকার জায়গা, মানে ফুটপাথ, সেগুলো তো খুবই করুণ অবস্থা। তো সেই মানুষগুলোর সাথে কতটুকু মানে দেখতে পাবো। ওই লাইটটা কেমন জ্বলে নিভে গেল, এটা কি টেস্ট হচ্ছে বোধহয়, হতে পারে বা সেট করছে। এতটা রাস্তার মধ্যে এখানেই যা দেখছি একটু আলো জ্বলছে। তো সেটাই আর কি বলছিলাম, যে যাদের দেবার জন্য বেরিয়েছি তারা তো মানে অধিকাংশই ফুটপাতে থাকা মানুষজন। ঠিকই। তো তাদের ঘর বাড়ি তারা কোথায় ঠাঁই নিয়েছে সে তো জানি না, আদেও তারা ওখানে আছে কিনা যেখানে
তবে আমার যা মনে হচ্ছে শুভেন্দু, এই জিনিস আমি বোধহয় একদিনে, মানে দেখো জন্মদিন আমার অক্টোবরে, তুমি এটা ভালোই বললে যে ইন্দ্রাণী পুজোয় তো নতুন মানে জামা পরবে সবাই, তো নতুন শাড়ি পুজোর আগেই দাও, কিন্তু যে এইরকম পরিস্থিতি হবে আমরা তো কেউই ভাবিনি। সব থেকে বড় কথা যে মানে যতবার আমি ভাবছি যে এই তোমাকে বলবো যে আজকে বেরোনো যেতে পারে, আজকে বেরোনো যেতে পারে, সেদিনই সকাল থেকে একটা বিচ্ছিরি রকমের বৃষ্টি হচ্ছে, মানে বাধা পড়ছে, মানে বাধা পড়ছে। হ্যাঁ, এই বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম আর একজনকে দেখতে পেলাম, তো তাকে দিয়ে শুরু করি। তো এই শুভেন্দু যাচ্ছে, অবশ্যই সঙ্গে আমিও যাচ্ছি, তবে যাদেরকে দিচ্ছি বা যাকে দিচ্ছি তাদেরকে আমি দেখাচ্ছি না, আপনারা বরং আমাকেই দেখুন। তাদের কেন দেখাচ্ছি না তার একটা বিশেষ কারণ আছে, তো সেটা বলছি আপনাদেরকে একটু পরে। ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা, কেন পুজোর শাড়ি পরবে পুজোতে, ঠিক আছে? বুঝতে পারলে? পুজোর জন্য শাড়ি, আর এটা হচ্ছে মিষ্টি, মিষ্টি খাবে, ঠিক আছে? আমার একটা জিনিস খুব মনে হয়, ভালো সময় খারাপ সময় মিলিয়ে মিশিয়ে আমাদের সবার চলে। তো আজকে যে ধরুন একটু খারাপ আছেন, কালকে তার ধরুন ভালো সময় এলো, তো আমি যাদের ধরুন একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, হতে পারে ও বাবা পড়ে না যায়, হতে পারে সেই মানুষটা যখন ভালো সময় এলো তখন তাকে মানে যাতে কেউ না অন্যভাবে রিকগনাইজ করে, বুঝতে পারলে? মানে সবাইকে বলছিলাম যে আমি তাদের মুখ কেন দেখাচ্ছি না, হ্যাঁ এটাই কারণ। ঠিকই, যে তাই না, আজকে যার ধরো না না ঠিকই, হ্যাঁ ঘর নেই, তার একটা থাকার জায়গা আছে, ঠিক কথা, কাল ধরো তার একটা ঘর হবে, ঠিক কথা, বোঝাতে পারছি আশা করি। তো তার যখন ঘর হবে সেই মানুষটা সো কল্ড সোসাইটির মধ্যে ঢুকবে, তাই না, যেটাকে আমরা সোসাইটি সেইভাবে বলি, তখন যাতে কেউ তাদেরকে রিকগনাইজ না করতে পারে, তাই না? আরে মানে এইগুলো আমার মাথার মধ্যে না সবসময় একজন ঠিক করে, যে কারণ শুধু একজন ভিডিও মানে ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার যাই বলুন না কেন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে না একজন মানে নাগরিকের কর্তব্যটা সবার আগে, যেটা আমার, এগুলো আমি এত ভারী ভারী কথা বলছি অনেক পরে থেকে, এগুলো আস্তে আস্তে আমি রিয়েলাইজ করেছি, 2 বছর আগেও আমি এরকম ছিলাম। তো না, আমি যখনই বলি না এখন মানুষের সাথে কথা, আমি এত কথা বলি, আমি যেন বুঝতে পারি, আমি শুভেন্দু আমাকে বলে ইন্দ্রাণী এবার এখান থেকে কিন্তু আমি কাটবো। ঠিক আছে চলো যাওয়া যাক, তবে মানে শুরুটা হলো, কিন্তু শুরুটা হলো শুভেন্দুর হাতেই হলো, ভাল লাগছে। হ্যাঁ শুভেন্দুকে আমি বলছি যে একটুখানি রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে চল, ও যেরকম সাধারণ ভাবে গাড়ি চালায় মাঝখান দিয়ে যাচ্ছে, ওইভাবে গেলে জীবনে কাউকে দিতে পারবো? ঠিক আছে, আস্তে আস্তে কি বলবো, সোয়া 12টা 20 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে রাত 1টা, এখনো পর্যন্ত মোটে একজনকে দিতে পেরেছি। হয়ে যাবে, হয়ে যাবে। এর আগের দিন আমরা একদিন রেকি করতে বেরিয়েছিলাম, যেরকম একসাথে অনেকজনকে যদি পাওয়া যায়, হাজরার ওই সাইডটাতে অনেকজনকে দেখেছিলাম, তো এই আবার ওই একই সমস্যা, তাদের আজকে দেখতে পাবো কিনা সেটা আর কি অনিশ্চিত। এইখানে কিছু মহিলা শুয়ে আছে, হ্যাঁ এখানে আছে, অনেকেই আছে, দিয়ে দেবো এখানে, হ্যাঁ দেবো, ওই সিগন্যালটার ওখানটা দাঁড়া। ঢাক বাজে, ঢাকিরা এলো বোধহয়, নাকি যাচ্ছে ঠাকুর আনতে, ঠাকুর আনতে যাচ্ছে, এখানে অনেকে আছে, 2-3 জন তো আছেই। 3টে শাড়ি নাও, না একটা বাচ্চা আছে, একটা মিষ্টি তাহলে এক্সট্রা নিয়ে। হ্যাঁ ঠিক আছে। ভয়ও লাগছে কারণ এখানে যা আবর্জনা, আর তেমনি বড় বড় সাইজের ইঁদুর, সেই ইঁদুর কিছু করবে না,
গণেশ ঠাকুর সহায়। একটু ধরো তো আমাকে, কজন আছে ওখানে? আমি তো 4জন দেখতে পাচ্ছ। দেখো মিষ্টিগুলো নিয়েছো? এই যে হাতে। আচ্ছা চলো চলো, তুমি দাও তুমি দাও। দিদি দিদি একটা শাড়ি, এই নাও। হ্যাঁ মা আছে? কার জন্য বলছে? মায়ের জন্য। এই নাও। আচ্ছা দিও কিন্তু। আচ্ছা ও ঠাম্মা, এই নাও। ভালো থেকো। শাড়ি পরবে? শাড়ি পরো, দাও দিয়ে দাও। হাসিগুলো এত অমায়িক, মানে সেই ওখানে উনি একজন ওনার মায়ের জন্য চাইলেন। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই ঠিক আছে। এই যে এই পারে হচ্ছে মুদিয়ালি ক্লাবের পুজো, আর একাধিক প্রতিমা আজকে সমস্ত ডেলিভারি হচ্ছে, বলো? হ্যাঁ চারিদিকে। আমরা চলে এলাম হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে গেছি। এটা কি জানো, টালিগঞ্জ থানার দিকটা এগোচ্ছে, তাই তো? হ্যাঁ। এদিকে কেউ আছে? না না, এদিকটা ফাঁকা। যাদেরকে দেখেছি তারা মহিলা তো? মহিলা ছিলেন, আমি দেখেছি। আরে বড় ঠাকুর। অনেকে এই সুযোগে ঠাকুর ঠাকুর দেখে নিচ্ছে, বুঝলে? অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছে। এই সবাই ঘুমাচ্ছে। দাও আমাকে দাও, আমি জেঠিমা এই একটা কাপড় এনেছি। জেঠিমা 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 আর কেউ আছে? জেঠিমা এই যে এই যে এই যে এই যে এই যে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দেখো সত্যি বলতে প্রয়োজনের হয়তো বাজ বিচার হয় না, কিন্তু হয় না, মানে আমার যাকে আমার মনে হচ্ছে আমি তাকেই দিচ্ছি, মানে এটাই হচ্ছে ব্যাপার। আমি যে কটা হাতে করে এনেছিলাম আমার হাত খালি হয়ে যাচ্ছে, এর থেকে শান্তির আর কিছু নেই, বলো শুভেন্দু? এখন যে বলছে সে তার মাকে দেবে, হ্যাঁ, আদৌ সে তার মা আছে না নেই আমরা তো জানি না। সেই দুটো পড়ুক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হলো যে তাদের প্রয়োজন, তাই জন্যই আমি আর কি দিচ্ছি। ঠাকুর দেখবে নাকি? পুরনো জামা পরে? পুরনো জামা পরে ঠাকুর? ছোটবেলায় এত আলো দেখলে কেন অদ্ভুত হতো না ফিলিংটা, মানে এখনো যে হচ্ছে না তা নয়, কিন্তু মনের কোণে সেই পরশুদিনের ছবিটা আর কি বারবার। হিসেব মতো যেভাবে মানে পুজোর হিড়িক পিতৃপক্ষ থেকে শুরু হয়ে যায়, সেই অনুপাতে এই বিপর্যয়টার পর কিন্তু সেই রকম মানে কি বলবো হই হট্টগোল দেখছি না রাসবিহারীর মোড়ে। রাসবিহারীর মোড় খুবই জমজমাট, আপনারা জানেন। এখানে একাধিক সব এক্সে বারকার এক পুজো, বাদামতলা আশার সংঘ, ওদিকে দেশপ্রিয় পার্ক, তারপরে ভেতরে ভেতরে কালীঘাটের প্রচুর পুজো আছে। তো হিসেব মতো আজকে অনেকের উদ্বোধন হয়ে যাওয়ার কথা, বাট অনেকেই দেখলাম মানে টেলিভিশনে আর কি দেখছিলাম যে পিছিয়ে দিয়েছে উদ্বোধন, কারণ ক্ষয়ক্ষতি তো নেহাত কম হয়নি। সেই ট্যাঙ্কারটা কি বিরাট, দেখো। তাই তো দেখছি।
শুধু এইখানটা একটু স্লো যাও, বুঝেছো? এখানে থাকে অনেকে। নেই, আমরা সেই কলেজ থেকে হেঁটে হেঁটে ফিরতাম, প্রচুর দেখতাম মানুষকে। হ্যাঁ, নেই না, তারা আজকে থাকবে কি না এখানে? হাজরার মোড়টাতে থাকার কথা। হাজরার মোড় ওই পেছন দিয়ে গিয়ে এই যে দেখতে দেখতে চলে এসেছি কালীঘাট, 64 পল্লীর পুজো এইদিকে, আর এইদিকে আমাদের মায়ের মন্দির, ওপরে স্কাই ওয়াক। বাঁদিক দিয়ে কি ঢুকবে? বাঁদিক দিয়ে ঢুকে এইখানে তুমি পাবে না, বাঁদিকে নেই। ওই থাকতো না এই সামনে, মনে আছে তোমার? বুঝতে পেরেছি যাদের কথা বলছো। আসলে এত আলো দিয়ে দিয়েছে তো, ওদের ঘুম হবে না। বলেছে অনেকে নাও থাকতে পারে। এখানে এসছে প্রতিমা, এখানে প্রতিমাটা দুর্ধর্ষকর। এই যে উফ, দেখা যাচ্ছে না ন্যাচারালি। হ্যাঁ, শুধু আগে মনে আছে তুই তো এখানেই থাকতিস, এই আশেপাশে কটা ঠাকুর দেখিয়ে বলতিস দেখ কতগুলো ঠাকুর দেখালো। হ্যাঁ, কলকাতা আসার পর প্রথম আমার ঠিকানা এখানে, মহিম হালদার স্ট্রিট, হাজরা। ও সেই গাছ চিনে চিনে মনে রাখতো যে এই গলি দিয়ে যাবো, এখানে এই গাছটা আছে, আমাকে বলতো। হ্যাঁ, কলেজ যেতে পারতাম না, আমি রাস্তা ভুলে যেতাম। কি মুশকিল। এই ফুটে অনেকে হবে, কিন্তু মানে অনেকে হওয়ার কথা, আর ওই ভুতরিয়ার ওখানেও অনেকের হওয়ার কথা। গাড়িটা রেখে আর এগুলো সব বোচকা করে হাতে বেঁধে নিয়ে যাওয়া তো একটা বুদ্ধি আছে। কলেজের ওদিকটা যাবে, কলেজের ওদিকটা এটা দিয়ে এইখানে রেখেই ভুতরিয়ার ভিতরে যাই। কলেজের দিকটা চলো না, রাত 1:30টার সময় আশুতোষ কলেজের পিছনে কোনোদিন আসবো এই জীবনে ভাবিনি, মানে কলেজ লাইফে তো ভাবিনি। সত্যি আছে আছে মহিলা ঘুমাচ্ছে, স্বাভাবিক। দিদি, ও দিদি, দেবো দেবো দেবো, আস্তে আস্তে বাবা, পড়ে যেও না। পড়ে যাও, দেবো দেবো দেবো। এটাকে তোলো তো, এই যে উঠেছে দিদি। নাও তোমার জন্য শাড়ি, আর এই বাচ্চা দুটোর জন্য মিষ্টির বাক্স দিয়ে দাও। এই নাও বাচ্চা দুটোর দুটো মিষ্টির বাক্স, এই নাও, এই নাও, তুমি নাও, তোমাকে বাচ্চা আছে তো, বাচ্চাকে তুলতে হবে, তুমি দিয়ে দেবো, ঠিক আছে? আর কোনো মহিলা আছে? ওয়েলকাম। এই জায়গাটা যা ছবি ছিল তাই আছে। হ্যাঁ, সারাদিন এরকম গাড়ির লাইন লেগে থাকে, আর এই কি বলে তুমি, ছোট হাতি। হ্যাঁ, এদেরও লাইন লেগে থাকে। রয়েছি এখন আশুতোষ কলেজের পিছনের গেটে। যখন কলেজে ঢুকতে লেট হয়ে যেত, এখান থেকে আই কার্ড দেখিয়ে, কখনো না দেখিয়ে ঢুকতাম এই যে গেটটা দিয়ে। থ্যাঙ্কস টু দিস ইনস্টিটিউশন। স্কুল কলেজকে তো ধন্যবাদ দিতেই হয়, আজকে যতটুকু যা করছি সমস্ত টিচারদের। হ্যাঁ, এই তো একদম বসেই আছে। তুই বস, আমি বেরিয়ে যাই। জেঠিমা আছে, আমি আবার একটুখানি বয়স বুঝে কাকে কোনটা মানাবে এইসব করছি। হ্যাঁ গো, দিয়েছো? হ্যাঁ। এই রাস্তাটার নাম কি? এটা হচ্ছে ভুতরিয়ার পাশের গলিটা। আচ্ছা, তাও অ্যাড্রেসটা এই যেখানে লেখা রয়েছে, হাজরা রোড। হাজরা এটা জানে না, মানে আমিও জানি না, মানে গলিগুলো আর কি করে। হ্যাঁ হ্যাঁ, না এটা হাজরা রোড। এখানে কয়েকজনের থাকার কথা, আগের দিন দেখেছি। এই যে শুভেন্দুর হাতে শাড়ি, এই যে শুভেন্দু, এইখানে দেখো অনেকে থাকতে পারে। এখানে সব কারোর ঘরে উকি মারাটা খুব বাজে ব্যাপার, কিন্তু এখানে
তাই না বলো? কারো প্রাইভেসি প্রাইভেসি হ্যাম্পার করে কিছু করা নিশ্চয়ই যাবে না, তবে একজনের চুরির ছন 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 শুনছি, একজন থাকা উচিত। এগুলোতে না সব থাকে মানুষ এইগুলোতে। তো যদি এখান থেকে ও আবার যাচ্ছে এখন ভুতরিয়াতে, পড়ে যাস না বাবা। বাবা এই সেই বিপজ্জনক বাড়িটা, দেখুন কি অবস্থা। এটা তলা দিয়ে যাস না শুভেন্দু। আছে দিদি, ও দিদি, ও উনি উঠেছে, ওইদিকে কেউ আছে? হ্যাঁ আছে তো। আস্তে 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 পড়ে যাও না। শাড়ি পুজোতে পড়বে। আরে নাও মিষ্টি। আর এই দিদিকে একটু ডাকো না গো। কি নাম আছে? ও পায়েল দি। উঠেছে উঠেছে উঠেছে। শাড়ি পরবে হ্যাঁ পুজোতে। এই না না এদিকে আর নেই। এই যে ঘুমাচ্ছে ও দিদি। দিদি দিদি শাড়ি পুজো। বাচ্চাটাকে দেবে নাও, মনে তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মহিলা। দিদি দিদি নাও শাড়ি, এই যে পুজোতে পড়বে হ্যাঁ। ওকে দিও মিষ্টি। ওটা তোমার কে মেয়ে? আচ্ছা বউ আছে আছে? আছে। ডাকো। এবার মুশকিল হচ্ছে এদেরকে, মানে এইরকম যে আছে তার প্রাইভেসি ব্রেক করে কি করে ভেতরে ঢুকবো? না না তুই ঢুকিস না। মানে সেটাই বলবো। মেয়েরা নাকি বলে মেয়েদের শত্রু। সেই এখানে একটা কাকিমা কিন্তু বলছে ওখানে একজন আছে, ওকেও দাও। হ্যাঁ ওর বান্ধবী নিশ্চয়। যেই হোক, এইটা তার মানে কি পরিস্থিতি মেয়েদেরকে মেয়েদের শত্রু বানায়। কই আসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। নাও আগে পড়বা, বাচ্চার জন্য মিষ্টি, ঠিক আছে? চলো। তবে শুভেন্দু টাইমটা আমরা ওনাদের জন্য হয়তো খুব একটা মানে কনভিনিয়েন্ট নয়, কিন্তু আমি তাও বলবো আমাদের যেহেতু মানে সীমিত রিসোর্স, দিনে দুপুরে হলে বোধহয় বেশি। দিনের বেলা আমার সময় নেই। হ্যাঁ সেটা তো একটা বড় ব্যাপার, কারণ সামনেই আমাদের আসছে একটা লম্বা জার্নি। আগে থেকে কিছু বলিস না বাবা, আমি সত্যি এখনো জানি না মানুষকে আশা দেখিয়ে। তো তার জন্য পুজোর কদিন আমি ছুটি নিচ্ছি না, ছুটিটা সেভ করছি পরের জন্য। তো সেই কারণে ওকে এই টাইমে না বেরোলে না হবে না। না না না, আর এটাও ঠিক, এই টাইমে বেরোলে না বোঝা যায় যে কাদের দরকার। ঠিক, অবশ্যই অবশ্যই। এই যে রাস্তাটা, এখানে সোজা গেলেই ডান দিকে রয়েছে জেরক্সের দোকান, মানে ফটোকপি সমস্ত, তারপরে কালার পেপারে প্রিন্ট করা যাবতীয় সমস্ত ডেজার্টেশনের কাজ সমস্ত এখান থেকেই করাতাম। তো সেই সময় থেকেই আর কি এনাদেরকে চিনি বা জানি বলতে পারেন। তো জানতাম যে এখানে এলে একসাথে অনেকজনকে পাওয়া যাবে, তো সেই হচ্ছে ব্যাপার। আর বাকি কলেজের দিনগুলোর কথা স্পেশালি মনে পড়ছে, কারণ কলেজে এরকম ছিল আর কি, প্রচুর বই না কনসাল্ট করতাম, এটা এই রাইটার ওই রাইটার অমুক তমুক, কন্টিনিউ প্রচুর রাইটার কনসাল্ট করতাম। আর সব বই তো কিনতে পারতাম না, ম্যাক্সিমামই কিনতাম, কিছু কিছু বই যেগুলো ধরুন বেশ অনেকটাই এক্সপেন্সিভ, ওগুলো কিনতে পারতাম না। তো ওই বই কলেজের লাইব্রেরি থেকে এনে এখানে পুরো বই জেরক্স করতাম, সেগুলো আমার কাছে আজও আছে। যেসব বই আমি পড়েছি সেগুলো এখন আমার স্টুডেন্টদেরও পড়াচ্ছি। নাও শাড়ি, মিষ্টি নাও মিষ্টি। এই যে এখানে একজন, কোথায়? এখানে না এখানে নাই, আগে আগে আগে। ওনাকে তো দেওয়া হলো না। না না, একজন বসে আছে দেখ ডান দিকে কোলাপসেবলের ভেতরে। এই যে আলোটা দেখতে পাচ্ছি বাবা, এখানে আছাড় না খাস।
ঢুকবে? এনাও এইটা, এটা পছন্দ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর অবশ্যই। আর একটা সন্দেশ বাচ্চাকে দিও। এই যে যারা এই চতুর্থীতে একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখছে, আর এই ফাঁকা হওয়ার কারণ আরো ওই পরশুদিনের মেঘ ভাঙা বৃষ্টি কলকাতা শহরের ওপর, কি সৌভাগ্যবান এদের এনার্জিটা দেখছি আর ভাবছি যে কোথায় আছি আর এনারা কোথায় আছে। হ্যাঁ এটাও ঠিক, দেখো পুজো তো বছরে একবার, তাই না? ঠিক কথা। কিন্তু আমরা কিছু কিছু মানুষ, সবাই না, মানে যে কোনো কি বলবো পারিপার্শ্বিক যা ঘটনা না খুব পার্সোনালি নিয়ে ফেলছি। মনে হচ্ছে না আমার লস হয়েছে, মনে হচ্ছে না আমি কষ্টে আছি, এরকম একটা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে পুজো ভাইবটা আমি একদম পাচ্ছি না। আমি আমার পার্সোনাল আমার কথা বলতে পারি। শুভেন্দু কি পাচ্ছে পুজোর ভাইব? আমার তো পুজোর ভাইব আমি অনেক বছর ধরেই পাই। কেন আমি জানি না, মানে এখন আমার এই পুজো মনে হচ্ছে যে একটু একটু বসলাম, একটা গান শুনলাম, একটা পুজো সংখ্যায় কিছু পড়লাম, এইটা আমার কাছে পুজো। আমি খুব মানে নট মোর দ্যান দ্যাট না, আমার প্রচন্ড ভিড়, প্রচন্ড এগুলো তো অসুবিধা হয়, মানে অন্য কোনো কারণ নেই, মানে আমি ওই মানে হয় না একটু আপড় ফাপড় করে, আমার অস্বস্তি হয়। বহুদিনই আমার যতদূর মনে পড়ছে সেই রকম মানে ভিড় ঠেলে আমরা ঠাকুর দেখি না। না না, অনেকদিনই দেখি। আমি তাও মাঝখানে মনে আছে এখন ইউনিভার্সিটি পড়তাম, জোর করে খানিকটা এগুলো সবই হচ্ছে সময়, মানে আমার এখন ভালো লাগছে না কারণ আমি একটা সময় চুটিয়ে ঠাকুর দেখেছি আমরা। হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক, সেই কারণে। তাছাড়া চ্যানেলের জন্য পুজো পরিক্রমা করতাম, তখন তো প্যান্ডেলেই কেটে যেত সারাদিন। তো হ্যাঁ এখানে আছে তবে অনেক মানে পুরুষ আছেন, বুঝেছো, তাদেরকে তো আমরা এবার ফোকাস করছি মহিলাদের জন্য। ঈশ্বর আরো ভালো সময় দিলে নিশ্চয়, আমি ওটা মনে মনে করছি আর তুই এই কথাটা বললি, পুরুষদের জন্য করা যাবে নিশ্চয়ই। তবে মা দুর্গা, তুমি অনেক শাস্তি দিয়েছো সবাইকে, তুমি প্লিজ আর বৃষ্টি দিও না। যদিও ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন দুর্গাপুজোর অষ্টমী বোধহয় বা ওইরকমই কিছু একটা পুজোর মাঝখানে। আশা করি ততদিন সবকিছু ঠিকঠাক থাকবে। ফিঙ্গার ক্রস। বিয়ের আগের লাস্ট কিছু বছরের পুজো মনে আছে, আমরা ম্যাক্সিমামই সিনেমা দেখে কাটাতাম, খেয়াল আছে? হয়তো প্রিয়াতে, নয়তো এই লেক মানে দেখলে কাউকে? মহিলাই তো মনে হচ্ছে। তুমি গাড়িটা রাখবে কোথায়? এখানেই রাখবো, সাইড করে। এখানে রাখবে? হয় না, তুমি দেবে? না না তুমি দাও, তুমি দাও, তুমি দাও। ওই যে নিচে একজন শুয়ে আছে। নাও, পুজোতে পড়বে শাড়ি। ও সন্দেশ নেবে? আমার কাছে নাও, পড়বে। হ্যাঁ নাও, মিষ্টি খাবে? মিষ্টি খাবে। আর ওইদিকে কেউ আছে? না, এইদিকে আর নেই। চল। ওখানে উনি একজন বললেন যেখানে আছে, দেখো তো। কই? ওই যে ওইদিকে কি? ও এইখানে। ও নাও শাড়ি। হ্যাঁ, পুজোতে পড়বে। নাও। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। ঘড়িতে এখন দেখুন এই যে বাজে হচ্ছে রাত 2টো।
এই আমরা চলে এলাম দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক পুজোর আগে জমজমাট। এই দিকে দেখতে পাচ্ছি প্রচুর বিজ্ঞাপন, তাও আবার এলইডি স্ক্রিনে। মানে দিনে দিনে আপগ্রেড হচ্ছে, বুঝেছো? আগে বাঁশ বেঁধে বিজ্ঞাপন লাগাতো, এখন হচ্ছে তোমার সমস্ত লোহার ধাঁচা মানে ইয়ে করা ফ্রেম গুলো করে এলইডি টিভি গুলো লাগিয়েছে। রাস্তাটা কি আলো হয়েছে, মানে সত্যি আর স্ট্রিট লাইটের প্রয়োজনই নেই। এইখানটা একটু টেনেই চালাচ্ছি কারণ এখানে দাঁড়ানো যাবে না। এখানে তোমার কিছু নেই। আর দেখো তোমার গাড়িতে কি হলো। ও এইখানটা এলে মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো। এইখানটা তো হ্যাঁ, দেখো না কিরকম সমস্ত বিজ্ঞাপন। তবে কালকে এই রাস্তার যা ছবি দেখেছি, সেই বলো। প্রচুর লোক এই সুযোগে ঘুরে নিচ্ছে গাড়ি নিয়ে। একটু ঘুরে নিচ্ছে, কি করবে? সবারই যে পুজোয় ছুটি আছে এমনটাও তো না, সেই তাই না? সেটা ঠিক কথা। অ্যাপারেন্টলি আমরা জাজ করি মঙ্গলবার থেকে ঠাকুর দেখছি, আরে বাবা হয়তো পুজোর 4 দিনই ছুটি পাইনি। ঠিক কথা। কি করবে? এখন আর সেই নোশন নেই যে পুজোয় ছুটি, উইকেন্ডে ছুটি। রাস্তায় জ্যাম হয়ে গেছে গো। এইখানে জ্যাম থাকে। এখানে ত্রিধারার পুজো হয় না? হ্যাঁ না ভুল বলছি। প্রচুর মানুষ বাইকে বা পায়ে হেঁটে ঠাকুর দেখছে। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিসের জন্য? কোনো একটা সেন্স নেই। আর পুজোর সময় অনেকে না রাস্তা বুঝতে পারে না, ঠুকে ঠাকে দিয়ে যাবো তাই। চলো, এখানে গাড়িগুলো পুরো ডাবল লাইন করে দাঁড়িয়ে গেছে, কি মুশকিল। ও পার্ক করছে। যতই এলইডির বিজ্ঞাপন থাক, এই লাইটিং না হলে আর পুজো হলো কই? এইটা খুব ভুল করে জানো তো, দৌড়ে পার হয়। ধরো কিছুই না, নিজে ধরো পড়ে গেল, তখন প্যানিক করে যাবে। এই দৌড়ানোর কোনো দরকারই নেই। আর সত্যি কথা বলতে কি না, এখন গাড়ির ভেতর থেকে বুঝতে পারি সত্যি একজন ড্রাইভার কতটা দায়িত্ব নিয়ে গাড়িটা স্টিয়ারিং ধরে। সে তো ঠিক কথা। অনেক কিছু মাথার মধ্যে চলে বাবা। এই জমা জলে দাঁড়িয়ে থেকে কত মানুষের গাড়ির যে কি করুণ দশা, সে আর বলার নেই। অনেকে আছে, এখানেই হয়ে যাবে, আর বেশি সারি নেই। আগেও আছে জানো তো, এই যে আগে বাঁদিকে রাখো। হ্যাঁ, আর একটু এগো, একটু এগো। ও কাকিমা, শাড়ি নেবে পুজোর? নাও, পুজোতে শাড়ি পরবে, মিষ্টি খাবে। না মার তো ওই তো যে যে আছে তাদের সবাইকে দেওয়া হবে। একটা রং দাও তো, মিষ্টি দাও। অন্য এই রংটা দেখি, এই দাও, এই রংটা দাও। নাও তোমার এটা মিষ্টি দাও ওই দিদি ভাইকে। লাল শাড়ি ও পরবে। পরবে? ভালো থেকো। দাও মিষ্টি, মিষ্টি নাও। পরবে কিন্তু, ভালো থেকো। আচ্ছা ডেকে আনো, ডেকে আনো, ডেকে আনো। তোমার তো নেই, মেয়েদের খালি শাড়ি। সব বেশ ঠিক আছে, আগেও আসো। আস্তে 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 ভগবান, দৌড়ো।
নাও শাড়ি, নাও মিষ্টি, আর কি ওই তো না নাও শাড়ি, নাও মিষ্টি। ব্যাস আর নেই, শেষ হয়ে গেল, আর শেষ, আর নেই, শেষ। তা আমি এখন দাঁড়িয়ে আছি সাউদার্ন এভিনিউতে, শুভেন্দুর আর আমাদের দুজনের খুবই পছন্দের একটা জায়গা। একটা বৃত্ত সম্পূর্ণ হলো, মানে আমি আমার বাড়ির সামনে থেকে শুরু করেছিলাম, আর এই গড়িয়াহাটে ফ্লাইওভারের নিচে যেমনটা আপনারা দেখলেন, এখানে এসে আমার দেওয়া কমপ্লিট হলো। শুভেন্দু বেরোনোর আগে থেকে আমাকে বলছে, ইন্দ্রাণী আমাদের বোধহয় আরেকদিন আসতে হবে, একদিনে 30টা শাড়ি দেওয়া সম্ভব না। তো সিচুয়েশন যেরকম হলো, শাড়ি আমার কম পড়ে গেল ঠিকই। তো জানি না, যেরকমটা আমার আর কি এজেন্ডা ছিল যে এই বছর আমি 30 জনকেই দেব, তো সেই রকমই আমি প্ল্যান করেছিলাম। সেই প্ল্যানটা আজকে সুন্দরভাবে এক্সিকিউট হলো ঠাকুরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। খুবই ভালো লাগছে, একটা অন্যরকম সেলিব্রেশন, মনের ভিতরে একটা অদ্ভুত আলাদাই আনন্দ হচ্ছে, কারণ এই রকম অচেনা হাসি মুখ তো সচরাচর আমি আগে দেখিনি কখনো, সেই সৌভাগ্য হয়নি। যাই হোক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ভালো থাকুন আপনারাও, যারা ক্যামেরার ওপারে মানে ফোনের ওপার থেকে কিছু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের ভালো চান, আমাদের এনকারেজ করেন, আপনারাই আমাদের কিন্তু একটা বিশাল সাপোর্ট সিস্টেম। তবে এই জায়গাটা আমি একটু মেনশন করব যে এই ভিডিওতে কোনো জায়গা যদি কারুর খারাপ লেগে থাকে, কোনো কিছু যদি কাউকে যদি আমরা অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকি, প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ এটা কারুকে মানে আমার এই সেলিব্রেশনটার মধ্যে কিন্তু মানে আমার তরফ থেকে কোনো দেখনদারি ছিল না বা কোনো কিছু জাহির করার বিষয় ছিল না, বাট তাও যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে গিয়ে থাকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আশীর্বাদ করবেন এরপরে যাতে আমি এই সংখ্যাটা আরো বাড়াতে পারি, আরো অনেক মানুষের মুখে হাসি দেখতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।